আমার নবীরে এমন খেলোয়াড়ের সাথে গিয়া লাগাইছে সিক্স প্যাক। তারপরে মা খাদিজাতুল কুবরানী বলে ইনটেক না কর না, নাউজুবিল্লাহ। তারপরে ইদানিং বলতে আছে নবীজি কাউ ভয়, নবীজি একজন গরুর রাখাল বলে হইয়া দুনিয়া আইছে। এগুলা কি নবীর সাথে হয়? এক নেতা হুমকি মাহফিলে আজারিকে লাঞ্ছিত করবে এবং আজারিকে জামাতি প্রোডাক্ট বলে গালি দিয়েছে। হুমকি দেওয়া তো ঠিক না, এটা গুনাহ। আজারি সাহেবকে জামাতি, আমরা তো সবাই জামাত। আমরা বছরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতিও আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, তারা হয়তো দিনই তাকাদার থেকেই করেছে। আজ যারা আজারিকে আজারি কিংবা ফাজারি বলেন, আপনাদেরকে লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কে যেন আজান নাকি মাসাল একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আমলি সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে তারিফভাবে দেখে আসি। আমার নবীরে এমন খেলোয়াড়ের সাথে গিয়া লাগাইছে সিক্স প্যাক। তারপরে মা খাদিজাতুল কুবরানী বলে ইনটেক না কর না, নাউজুবিল্লাহ। তারপরে ইদানিং বলতে আছে নবীজি কাউ ভয়, নবীজি একজন গরুর রাখাল বলে হইয়া দুনিয়া আইছে। এগুলা কি নবীর সাথে হয়? এটা গোস্তাখের আসল। আমরা আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, শীঘ্রই যেন তার এই ভুলের জন্য আমার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, না হয় জাতি কোনোদিন তাকে মাফ করবে না। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? ওই যে বেচারা লেহাপড়া করতে 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 দেশের লেহাপড়া শেষ। উদাহরণ না দিলে বুঝতে পারলাম না চেয়ারম্যান সাহেব, কথা বলেন ঠিক না ঠিক? কিছু কিছু মৌলবী বের হইছে, দেখেন নবীরা আমাদের মতন মনে করুন না, লোক আছে না নাই? এমন ওই বেচারা দেশের লেহাপড়া শেষ করে বিদেশ গিয়ে ডিগ্রি আনছে, মিশরের থেকে আল আজহারের থেকে ইসলামিক স্কলার নিয়ে বাংলাদেশে আইছে। এত লেহাপড়া উনি করছে, হাদিস আর হাদিস মুখস্থ। যারা আমার নবীর সম্মান দিতে জানে না, সে যত বড় স্কলার হোক, আমরা তাকে রাস্তার মুসিয়া মনে করি না। আর রাস্তার মুসির কাছে আমার নবীর সম্মান থাকলে আমরা মাথার তাজ মনে করি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি নবীর সম্মান চাই কি চাই না? কে কে চাই? দুই হাত বাড়ায় দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নবী ওলিদের দুশমনেরা, নবী ওলিদের দুশমনেরা। আমার কথায় কার অসুবিধা হয়? ব্যাক কলরে ধাক্কা দিলে বুঝান যায় না, জ্ঞানীর ইশারা দিলে বুঝান যায়। যারা নবীরে আমাদের মতন মনে করে, আমার বাবারা বন্ধুরা, এই কপালে কালো দাগ লাগাইতে পারবে, নামাজ পড়তে পড়তে কোনো কাজে আসবে না। নবী নবীর মতন, নবীর সাথে দুনিয়ার কারো তুলনা হয় না। সে যত বড় আলেম হোক, নবীর যদি সাধারণ কোনো কিছু মনে করে, যেমন কিছুদিন আগে সিক্স প্যাক, যেটা আমার ভাইরা কুস্তিগির, যারা আমেরিকার মধ্যে আমার ভাইরা খেলোয়াড়, এদের ফেটের মধ্যে বাস পরে দেখবেন কিভাবে রেক 6টা এইভাবে বাবারা বন্ধুরা বাস। আমার নবীরে এমন খেলোয়াড়ের সাথে গিয়া লাগাইছে সিক্স প্যাক। তারপরে মা খাদিজাতুল কুবরানী বলে ইনটেক না কর না, নাউজুবিল্লাহ। তারপরে ইদানিং বলতে আছে নবীজি কাউ ভয়, নবীজি একজন গরুর রাখাল বলে হইয়া দুনিয়া আইছে। এগুলা কি নবীর সাথে হয়? এটা গোস্তাখের আসল। আমরা আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, শীঘ্রই যেন তার এই ভুলের জন্য আমার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, না হয় জাতি কোনোদিন তাকে মাফ করবে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কি এটার মধ্যে একমত না দ্বিমত? আমরা কি একমত না দ্বিমত? আমার ভাইরা, কথা বুঝতে কোনো অসুবিধা হয়? ওই যে বেচারা হাতুড়ি মার্কা ডাক্তার, উদাহরণ না দিলে বুঝতেন না, বাস্তব বহু জীবন শুনছেন। বেচারা হাতুড়ি মার্কা ডাক্তার, বই দেখে দেখে ডাক্তার হইছে, তো হঠাৎ করে এক লোকের বড় ফোড়া হইছে। কি হইছে? কি হইছে? ফোড়া হইছে। ফোড়ার ব্যথায় তো আর বাঁচে না, ধৈর্য লয়ে গেছে আমাকে গ্রামের হাতুড়ি ডাক্তারের চেম্বারও নিয়ে হতাইছে। হতানের পরে আমার ভাইরা, হ্যাঁ কয় এটা চিকিৎসা আমার কাছে আছে, একটা রড গরম করে লইয়া। ফোড়া রোগের বলে চিকিৎসা হইলে এমন আমার ভাইরা বড় রড একটা গরম করে আনছে। কি করে আনছে? গরম করে আইনা দুজনে পায়ে দুজনে মাথায় বহু ধরছে, দইরা এরপরে যেন ফোড়া রড গরম করে লাগাইছে। তো বেচারা মাগো জিগি করে শিক্ষার মাইরা পুরা লুড়েশ্বর গ্রামের মানুষ সব একসাথে করে নিয়েছে। ডাক্তারেরা কি চিকিৎসা দিছ? ফোড়া রোগের চিকিৎসা যেটা আছে এটাই দিছি। তুমি এই চিকিৎসা কই পাইছো? আমার কিতাবে আছে। কিতাবে আছে? কোন কিতাবে? কয়ে যে দেখেন আমার বইয়ের মধ্যে চিকিৎসা বিদ্যার মধ্যে আছে। তো কিতাবের পৃষ্ঠা উল্টে ছায়া দেয়, এই পৃষ্ঠার মধ্যে লেখা আছে যদি ফোড়া হয় তইলে কিন্তু লোহা গরম করে লাগাইব। অপর পৃষ্ঠা লেখা হয়েছে যদি রুগী গরু হয়। যদি রুগী
ওখানকে চিকিৎসা কি মানুষের করছে না গরুর করছে? তা আমার কথা কিছু কিছু মৌলবী এই পৃষ্ঠাটা পড়ছে, নবীর ইজ্জত সম্মানেরটা কিন্তু পড়ে নাই, শুধু নবীর খালি আমাদের মতন মনে করছে এইটাই পড়ছে, কিন্তু নবীর সম্মান ইজ্জত আজমত ওইটার লেখাপড়া করে নাই। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কি নবীর সম্মান চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করে কোনা। আমি বলতেছিলাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলিয়া দেরি করে না, বলল গো মা পানি যদি উঠাইতে হয় তাইলে কিন্তু একমাত্র বালতি লাগবো, রশি লাগবো। আমার নবীরে এমন খেলোয়াড়ের সাথে গিয়া লাগাইছে সিক্স প্যাক। তারপরে মা খাদিজাতুল কুবরা বলে ইনটেক না কর না, নাউজুবিল্লাহ। তারপরে ইদানিং বলতে আছে নবীজি কাউ ভয়, নবীজি একজন গরুর রাখাল বলে হইয়া দুনিয়া আইছে। এগুলা কি নবীর সাথে হয়? এটা গোস্তাগের আসল। আমরা আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, শীঘ্রই যেন তার এই ভুলের জন্য আমার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, না হয় জাতি কোনোদিন তাকে মাফ করবে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? ওই যে বেচারা লেহাপড়া করতে 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 দেশের লেহাপড়া শেষ। উদাহরণ না দিলে বুঝতে পারলাম না চেয়ারম্যান সাহেব। কথা বলেন ঠিক না বা ঠিক? কিছু কিছু মৌলবী বের হইছে, দেখেন নবীরা আমাদের মতন মনে করুন না, লোক আছে না নাই? এমন ওই বেচারা দেশের লেহাপড়া শেষ করে বিদেশ গিয়ে ডিগ্রি আনছে, মিশরের থেকে আল আজহারের থেকে ইসলামিক স্কলার নিয়ে বাংলাদেশে আইছে। এত লেহাপড়া উনি করছে, হাদিস আর হাদিস মুখস্থ। যারা আমার নবীর সম্মান দিতে জানে না, সে যত বড় স্কলার হোক, আমরা তাকে রাস্তার মুসিও মনে করি না। আর রাস্তার মুসির কাছে আমার নবীর সম্মান থাকলে আমরা মাথার তাজ মনে করি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি নবীর সম্মান চাই কি চাই না? কে কে চাই দুই হাত বাড়ায় দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নবী ওলিদের দুশমনেরা, নবী ওলিদের দুশমনেরা। আমার কথা কার অসুবিধা হয়? ব্যাক কলরে ধাক্কা দিলে বোঝান যায় না, জ্ঞানীরে ইশারা দিলে বোঝান যায়। যারা নবীরা আমাদের মতন মনে করে, আমার বাবারা বন্ধুরা, এই কপালে কালো দাগ লাগাইতে পারবে, নামাজ পড়তে পড়তে কোনো কাজে আসবে না। নবী নবীর মতন, নবীর সাথে দুনিয়ার কারো তুলনা হয় না। সে যত বড় আলেম হোক, নবীর যদি সাধারণ কোনো কিছু মনে করে, যেমন কিছুদিন আগে সিক্স প্যাক, যেটা আমার ভাইরা কুস্তিগির, যারা আমেরিকার মধ্যে আমার ভাইরা খেলোয়াড়, এদের ফেটের মধ্যে বাস পরে দেখবেন কিভাবে রেক ছয়টা এইভাবে বাবারা বন্ধুরা বাস। আমার নবীরে এমন খেলোয়াড়ের সাথে গিয়া লাগাইছে সিক্স প্যাক। তারপরে মা খাদিজাতুল কুবরা বলে ইনটেক না কর না, নাউজুবিল্লাহ। তারপরে ইদানিং বলতে আছে নবীজি কাউ ভয়, নবীজি একজন গরুর রাখাল বলে হইয়া দুনিয়া আইছে। এগুলা কি নবীর সাথে হয়? এটা গোস্তাগের আসল। আমরা আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, শীঘ্রই যেন তার এই ভুলের জন্য আমার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, না হয় জাতি কোনোদিন তাকে মাফ করবে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কি এটার মধ্যে একমত না দ্বিমত? আমরা কি একমত না দ্বিমত? আমার ভাইরা কথা বুঝতে কোনো অসুবিধা হয়? ওই যে বেচারা হাতুড়ি মার্কা ডাক্তার, উদাহরণ না দিলে বুঝতেন না, বাস্তব বহু জীবন শুনছেন। বেচারা হাতুড়ি মার্কা ডাক্তার, বই দেখে দেখে ডাক্তার হইছে, তো হঠাৎ করে এক লোকের বড় ফোড়া হইছে। কি হইছে? কি হইছে? ফোড়া হইছে। ফোড়ার ব্যথায় তো আর বাঁচে না, দইরা লইয়া গেছে আমাকে গ্রামের হাতুড়ি ডাক্তারের চেম্বারও নিয়ে হতাইছে। হতানের পরে আমার ভাইরা হ্যাঁ কয়টা চিকিৎসা আমার কাছে আছে, একটা রড গরম করে লই আয়। ফোড়া রোগের বলে চিকিৎসা হইলে এমন আমার ভাইরা বড় রড একটা গরম করে আনছে। কি করে আনছে? গরম করে আইন না, দুইজনে পায়ে দুইজনে মাথায় বহু ধরছে, দইরা এরপরে যেন ফোড়া রড গরম করে লাগাইছে। তো বেচারা মাগজ জিগে করে শিক্ষার মাইরা পুরা লুডেশ্বর গ্রামের মানুষ সব একসাথে করে লেছে। ডাক্তারেরা কি চিকিৎসা দিছ? ফোড়া রোগের চিকিৎসা যেটা আছে এইটাই দিছি। তুমি এই চিকিৎসা কই পাইছো? আমার কিতাবে আছে। কিতাবে আছে? কোন কিতাবে? কয়ে যে দেখেন আমার বইয়ের মধ্যে চিকিৎসা বিদ্যার মধ্যে আছে। তো কিতাবের পৃষ্ঠা উল্টে ছায়া দেয়, এই পৃষ্ঠার মধ্যে লেখা আছে যদি ফোড়া হয় তইলে কিন্তু লোহা গরম করে লাগাইবো। অপর পৃষ্ঠা লেখা হয়েছে যদি রুগী গরু হয়। যদি রুগী ওখানকে চিকিৎসা কি মানুষের করছে না গরুর করছে? তা আমার কথা কিছু কিছু মৌলবী এই পৃষ্ঠাটা পড়ছে, নবীর ইজ্জত সম্মানেরটা কিন্তু পড়ে নাই, শুধু নবীর খালি আমাদের মতন মনে করছে এইটাই পড়ছে, কিন্তু নবীর সম্মান ইজ্জত আজমত ওইটার লেখাপড়া করে নাই। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কি নবীর সম্মান চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করে কোনা। আমি বলতেছিলাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলিয়া দেরি করে না, বলল গো মা পানি যদি উঠাইতে হয় তাইলে কিন্তু একমাত্র বালতি লাগবো, রশি লাগবো। আমার নবীরে এমন খেলোয়াড়ের সাথে গিয়া লাগাইছে সিক্স প্যাক। তারপরে মা খাদিজাতুল কুবরা বলে ইনটেক না কর না, নাউজুবিল্লাহ। তারপরে ইদানিং বলতে আছে নবীজি কাউ ভয়, নবীজি একজন গরুর রাখাল বলে হইয়া দুনিয়া আইছে। এগুলা কি নবীর সাথে হয়?
এটা গোস্তাখের আসল। আমরা আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, শীঘ্রই যেন তার এই ভুলের জন্য আমার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, না হয় জাতি কোনোদিন তাকে মাফ করবে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? ওই যে বেচারা লেহাপড়া করতে 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 দেশের লেহাপড়া শেষ। উদাহরণ না দিলে বুঝতে পারবেন না চেয়ারম্যান সাহেব, কথা বলেন ঠিক না ভাই ঠিক? কিছু কিছু মৌলবী বের হইছে, দেখেন নবীরা আমাদের মতন মনে করুন না লোক আছে না নাই, এমন ওই বেচারা দেশের লেহাপড়া শেষ করে বিদেশ গিয়ে ডিগ্রি আনছে, মিশরের থেকে আল আজহারের থেকে ইসলামিক স্কলার নিয়ে বাংলাদেশে আইছে। এত লেহাপড়া উনি করছে, হাদিস আর হাদিস মুখস্থ। যারা আমার নবীর সম্মান দিতে জানে না, সে যত বড় স্কলার হোক, আমরা তাকে রাস্তার মুসিও মনে করি না। আর রাস্তার মুসির কাছে আমার নবীর সম্মান থাকলে আমরা মাথার তাজ মনে করি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি নবীর সম্মান চাই কি চাই না? কে কে চাই দুই হাত বাড়ায় দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নবী ওলিদের দুশমনেরা, নবী ওলিদের দুশমনেরা। আমার কথায় কারো অসুবিধা হয়? ব্যাক কলরে ধাক্কা দিলে বুঝান যায় না, জ্ঞানীর ইশারা দিলে বুঝান যায়। যারা নবীরে আমাদের মতন মনে করে, আমার বাবারা বন্ধুরা, এই কপালে কালো দাগ লাগাইতে পারবে, নামাজ পড়তে পড়তে কোনো কাজে আসবে না। নবী নবীর মতন, নবীর সাথে দুনিয়ার কারো তুলনা হয় না। সে যত বড় আলেম হোক, নবীর যদি সাধারণ কোনো কিছু মনে করে, যেমন কিছুদিন আগে সিক্স প্যাক, যেটা আমার ভাইরা কুস্তিগির, যারা আমেরিকার মধ্যে আমার ভাইরা খেলোয়াড়, এদের ফেটের মধ্যে বাস পরে দেখবেন কিভাবে রেক ছয়টা, এইভাবে বাবারা বন্ধুরা বাস। আমার নবীরে এমন খেলোয়াড়ের সাথে গিয়া লাগাইছে সিক্স প্যাক। তারপরে মা খাদিজাতুল কুবরা বলে ইনটেক না কর না, নাউজুবিল্লাহ। তারপরে ইদানিং বলতে আছে নবীজি কাউ ভয়, নবীজি একজন গরুর রাখাল বলে হইয়া দুনিয়া আইছে। এগুলা কি নবীর সাথে হয়? এটা গোস্তাখের আসল। আমরা আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, শীঘ্রই যেন তার এই ভুলের জন্য আমার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, না হয় জাতি কোনোদিন তাকে মাফ করবে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কি এটার মধ্যে একমত না দ্বিমত? আমরা কি একমত না দ্বিমত? আমার ভাইরা, কথা বুঝতে কোনো অসুবিধা হয়? ওই যে বেচারা হাতুড়ি মার্কা ডাক্তার, উদাহরণ না দিলে বুঝতেন না, বাস্তব বহু জীবন শুনছেন। বেচারা হাতুড়ি মার্কা ডাক্তার, বই দেখে দেখে ডাক্তার হইছে, তো হঠাৎ করে এক লোকের বড় ফোড়া হইছে। কি হইছে? কি হইছে? ফোড়া হইছে। ফোড়ার ব্যথায় তো আর বাঁচে না, ধৈর্য লয়ে গেছে আমাকে গ্রামের হাতুড়ি ডাক্তারের চেম্বারও নিয়ে হতাইছে। হতানের পরে আমার ভাইরা, হ্যাঁ কয় এটা চিকিৎসা আমার কাছে আছে, একটা রড গরম করে লই আয়। ফোড়া রোগের বলে চিকিৎসা হইলে এমন, আমার ভাইরা বড় রড একটা গরম করে আনছে। কি করে আনছে? গরম করে আইনা দুজনে ভাই দুজনে মাথায় বহু ধরছে, দইরা এরপরে যেন ফোড়া রড গরম করে লাগাইছে। তো বেচারা মাগজ দিকে করে শিক্ষার মাইরা পুরা লুডেশ্বর গ্রামের মানুষ সব একসাথে করে লেছে। কি চিকিৎসা দিছ? বা ফোড়া রোগের চিকিৎসা যেটা আছে এটাই দিছি। তুমি এই চিকিৎসা কই পাইছো? আমার কিতাবে আছে। কিতাবে আছে? কোন কিতাবে? কয়ে যে দেখেন আমার বইয়ের মধ্যে চিকিৎসা বিদ্যার মধ্যে আছে। তো কিতাবের পৃষ্ঠা উল্টে ছায়া দেয়, এই পৃষ্ঠার মধ্যে লেখা আছে যদি ফোড়া হয় তইলে কিন্তু লোহা গরম করে লাগাইব। অপর পৃষ্ঠা লেখা হয়েছে যদি রুগী গরু হয়। যদি রুগী ওখানকে চিকিৎসা কি মানুষের করছে না গরুর করছে? আমার কথা কিছু কিছু মৌলবী এই পৃষ্ঠাটা পড়ছে, নবীর ইজ্জত সম্মানেরটা কিন্তু পড়ে নাই। শুধু নবীর খালি আমাদের মতন মনে করছে, এটাই পড়ছে, কিন্তু নবীর সম্মান ইজ্জত আজমত ওইটার লেখাপড়া করে নাই। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কি নবীর সম্মান চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করে কোনা। আমি বলতেছিলাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলিয়া দেরি করে না, বলল গো মা, পানি যদি উঠাইতে হয় তাইলে কিন্তু একমাত্র বালতি লাগবে, রশি লাগবে। আমার নবীরে এমন খেলোয়াড়ের সাথে গিয়া লাগাইছে সিক্স প্যাক। তারপরে মা খাদিজাতুল কুবরা বলে ইনটেক না কর না, নাউজুবিল্লাহ। তারপরে ইদানিং বলতে আছে নবীজি কাউ ভয়, নবীজি একজন গরুর রাখাল বলে হইয়া দুনিয়া আইছে। এগুলা কি নবীর সাথে হয়? এটা গোস্তাখের আসল। আমরা আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, শীঘ্রই যেন তার এই ভুলের জন্য আমার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, না হয় জাতি কোনোদিন তাকে মাফ করবে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? ওই যে বেচারা লেহাপড়া করতে 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 দেশের লেহাপড়া শেষ। উদাহরণ না দিলে বুঝতে পারবেন না চেয়ারম্যান সাহেব, কথা বলেন ঠিক না ঠিক? কিছু কিছু মৌলবী বের হইছে, দেখেন নবীরা আমাদের মতন মনে করুন না লোক আছে না নাই, এমন ওই বেচারা দেশের লেহাপড়া শেষ করে বিদেশ গিয়ে ডিগ্রি আনছে, মিশরের থেকে আল আজহারের থেকে ইসলামিক স্কলার নিয়ে বাংলাদেশে আইছে। এত লেহাপড়া উনি করছে, হাদিস আর হাদিস মুখস্থ। যারা আমার নবীর সম্মান দিতে জানে না, সে যত বড় স্কলার হোক, আমরা তাকে রাস্তার মুসিও মনে করি না। আর রাস্তার মুসির কাছে আমার নবীর সম্মান থাকলে আমরা মাথার তাজ মনে করি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি নবীর সম্মান চাই কি চাই না?
কে কে চাই দুই হাত বাড়ায় দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নবী ওলিদের দুশমনেরা, নবী ওলিদের দুশমনেরা। আমার কথা কার অসুবিধা হয়? ব্যাক কলরে ধাক্কা দিলে বুঝান যায় না, জ্ঞানীর ইশারা দিলে বুঝান যায়। যারা নবীরে আমাদের মতন মনে করে, আমার বাবারা বন্ধুরা, এই কপালে কালো দাগ লাগাইতে পারবে, নামাজ পড়তে পড়তে কোনো কাজে আসবে না। নবী নবীর মতন, নবীর সাথে দুনিয়ার কারো তুলনা হয় না। সে যত বড় আলেম হোক, নবীর যদি সাধারণ কোনো কিছু মনে করে, যেমন কিছুদিন আগে সিক্স প্যাক, যেটা আমার ভাইরা কুস্তিগির, যারা আমেরিকার মধ্যে আমার ভাইরা খেলোয়াড়, এদের ফেডের মধ্যে বাস পরে দেখবেন কিভাবে রেক ছয়টা, এইভাবে বাবারা বন্ধুরা বাস। আমার নবীরে এমন খেলোয়াড়ের সাথে গিয়া লাগাইছে সিক্স প্যাক। তারপরে মা খাদিজাতুল কুবরা বলে ইনটেক না কর না, নাউজুবিল্লাহ। তারপরে ইদানিং বলতে আছে নবীজি কাউ ভয়, নবীজি একজন গরুর রাখাল বলে হইয়া দুনিয়া আইছে। এগুলা কি নবীর সাথে হয়? এটা গোস্তাখের আসল। আমরা আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, শীঘ্রই যেন তার এই ভুলের জন্য আমার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, না হয় জাতি কোনোদিন তাকে মাফ করবে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কি এটার মধ্যে একমত না দ্বিমত? আমরা কি একমত না দ্বিমত? আমার ভাইরা, কথা বুঝতে কোনো অসুবিধা হয়? ওই যে বেচারা হাতুড়ি মার্কা ডাক্তার, উদাহরণ না দিলে বুঝতেন না, বাস্তব বহু জীবন শুনছেন। বেচারা হাতুড়ি মার্কা ডাক্তার, বই দেখে দেখে ডাক্তার হয়েছে, তো হঠাৎ করে এক লোকের বড় ফোড়া হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? ফোড়া হয়েছে। ফোড়ার ব্যথায় তো আর বাঁচে না, ধৈর্য লয়ে গেছে আমাকে গ্রামের হাতুড়ি ডাক্তারের চেম্বারও নিয়ে হতাইছে। হতানের ঘরে আমার ভাইরা, হ্যাঁ কয়টা চিকিৎসা আমার কাছে আছে, একটা রড গরম করে লই আয়। ফোড়া রোগের বলে চিকিৎসা হইলে এমন, আমার ভাইরা বড় রড একটা গরম করে আনছে। কি করে আনছে? গরম করে আইনা দুইজনে ভাই, দুইজনে মাথায় বহু ধরছে, দইরা এরপরে যেন ফোড়া রড গরম করে লাগাইছে। তো বেচারা মাগো জিগে করে শিক্ষার মাইরা পুরা লুড়েশ্বর গ্রামের মানুষ সব একসাথে করে নিয়েছে। এই ডাক্তার, এটা কি চিকিৎসা দিছ? বা ফোড়া রোগের চিকিৎসা যেটা আছে এটাই দিছি। তুমি এই চিকিৎসা কই পাইছো? আমার কিতাবে আছে। কিতাবে আছে? কোন কিতাবে? কয়ে যে দেখেন আমার বইয়ের মধ্যে চিকিৎসা বিদ্যার মধ্যে আছে। তো কিতাবের পৃষ্ঠা উল্টে ছায়া দেয়, এই পৃষ্ঠার মধ্যে লেখা আছে যদি ফোড়া হয় তইলে কিন্তু লোহা গরম করে লাগাইবো। অপর পৃষ্ঠা লেখা হয়েছে যদি রুগী গরু হয়। যদি রুগী ওখানকে চিকিৎসা কি মানুষের করছে না গরুর করছে? তা আমার কথা কিছু কিছু মৌলবী এই পৃষ্ঠাটা পড়ছে, নবীর ইজ্জত সম্মানেরটা কিন্তু পড়ে নাই। শুধু নবীর খালি আমাদের মতন মনে করছে, এইটাই পড়ছে, কিন্তু নবীর সম্মান, ইজ্জত, আজমত ওইটার লেখাপড়া করে নাই। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কি নবীর সম্মান চাই কি চাই না? আর যদি বলেন চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করে কোনা। আমি বলতেছিলাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলিয়া দেরি করে না, বলল গো মা, পানি যদি উঠাইতে হয় তাইলে কিন্তু একমাত্র বালতি লাগবো, রশি লাগবো। আমার নবীরে এমন খেলোয়াড়ের সাথে গিয়া লাগাইছে সিক্স প্যাক। তারপরে মা খাদিজাতুল কুবরা বলে ইনটেক না কর না, নাউজুবিল্লাহ। তারপরে ইদানিং বলতে আছে নবীজি কাউ ভয়, নবীজি একজন গরুর রাখাল বলে হইয়া দুনিয়া আইছে। এগুলা কি নবীর সাথে হয়? এটা গোস্তাখের আসল। আমরা আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, শীঘ্রই যেন তার এই ভুলের জন্য আমার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, না হয় জাতি কোনোদিন তাকে মাফ করবে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? ওই যে বেচারা লেখাপড়া করতে 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 দেশের লেখাপড়া শেষ। উদাহরণ না দিলে বুঝতে পারলাম না চেয়ারম্যান সাহেব, কথা বলেন ঠিক না ঠিক? কিছু কিছু মৌলবী বের হইছে, দেখেন নবীরা আমাদের মতন মনে করুন না, লোক আছে না নাই? এমন ওই বেচারা দেশের লেখাপড়া শেষ করে বিদেশ গিয়ে ডিগ্রি আনছে, মিশরের থেকে, আল আজহারের থেকে ইসলামিক স্কলার নিয়ে বাংলাদেশে আইছে। এত লেখাপড়া উনি করছে, হাদিস আর হাদিস মুখস্থ। যারা আমার নবীর সম্মান দিতে জানে না, সে যত বড় স্কলার হোক, আমরা তাকে রাস্তার মুসিও মনে করি না। আর রাস্তার মুসির কাছে আমার নবীর সম্মান থাকলে আমরা মাথার তাজ মনে করি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি নবীর সম্মান চাই কি চাই না? কে কে চাই দুই হাত বাড়ায় দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নবী ওলিদের দুশমনেরা, নবী ওলিদের দুশমনেরা। আমার কথা কার অসুবিধা হয়? ব্যাক কলরে ধাক্কা দিলে বুঝান যায় না, জ্ঞানীর ইশারা দিলে বুঝান যায়। যারা নবীরে আমাদের মতন মনে করে, আমার বাবারা বন্ধুরা, এই কপালে কালো দাগ লাগাইতে পারবে, নামাজ পড়তে পড়তে কোনো কাজে আসবে না। নবী নবীর মতন, নবীর সাথে দুনিয়ার কারো তুলনা হয় না। সে যত বড় আলেম হোক, নবীর যদি সাধারণ কোনো কিছু মনে করে, যেমন কিছুদিন আগে সিক্স প্যাক, যেটা আমার ভাইরা কুস্তিগির, যারা আমেরিকার মধ্যে আমার ভাইরা খেলোয়াড়, এদের ফেডের মধ্যে বাস পরে দেখবেন কিভাবে রেক ছয়টা, এইভাবে বাবারা বন্ধুরা বাস। আমার নবীরে এমন খেলোয়াড়ের সাথে গিয়া লাগাইছে সিক্স প্যাক।
তারপরে মা খাদিজাতুল কুবরা বলে ইনটেক না কর না নাউজুবিল্লাহ। তারপরে ইদানিং বলতে আছে নবীজি কাউ ভয়, নবীজি একজন গরুর রাখাল বলে হইয়া দুনিয়া আইছে। এগুলা কি নবীর সাথে হয়? এটা গোস্তাখের আসর। আমরা আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, শীঘ্রই যেন তার এই ভুলের জন্য আমার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, না হয় জাতি কোনোদিন তাকে মাফ করবে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কি এটার মধ্যে একমত না দ্বিমত? আমরা কি একমত না দ্বিমত? আমার ভাইরা, কথা বুঝতে কোনো অসুবিধা হয়? ওই যে বেচারা হাতুড়ি মার্কা ডাক্তার, উদাহরণ না দিলে বুঝতেন না, বাস্তব বহু জীবন শুনছেন। বেচারা হাতুড়ি মার্কা ডাক্তার, বই দেখে দেখে ডাক্তার হইছে, তো হঠাৎ করে এক লোকের বড় ফোড়া হইছে। কি হইছে? কি হইছে? ফোড়া হইছে। ফোড়ার ব্যথায় তো আর বাঁচে না, ধৈরা লয়ে গেছে আমাকে গ্রামের হাতুড়ি ডাক্তারের চেম্বারও নিয়ে হতাইছে। হতানের পরে আমার ভাইরা, হ্যাঁ কয়টা চিকিৎসা আমার কাছে আছে, একটা রড গরম করে লইয়া ফোড়া রোগের বলে চিকিৎসা হইলে এমন। আমার ভাইরা বড় রড একটা গরম করে আনছে। কি করে আনছে? গরম করে আইনা দুজনে ভাই দুজনে মাথায় বহু ধরছে, দইরা এরপরে যেন ফোড়া রড গরম করে লাগাইছে। তো বেচারা মাগজ জিগে করে শিক্ষার মাইরা পুরা লুডেশ্বর গ্রামের মানুষ সব একসাথে করে লাইছে। কি চিকিৎসা দিছ? ফোড়া রোগের চিকিৎসা যেটা আছে এটাই দিছি। তুমি এই চিকিৎসা কই পাইছো? আমার কিতাবে আছে। কিতাবে আছে? কোন কিতাবে? কয়ে যে দেখেন আমার বইয়ের মধ্যে চিকিৎসা বিদ্যার মধ্যে আছে। তো কিতাবের পৃষ্ঠা উল্টে ছায়া দেয়, এই পৃষ্ঠার মধ্যে লেখা আছে যদি ফোড়া হয় তইলে কিন্তু লোহা গরম করে লাগাইবো। অপর পৃষ্ঠা লেখা হয়েছে যদি রুগী গরু হয়। যদি রুগী ওখানকে চিকিৎসা কি মানুষের করছে না গরুর করছে? আমার কথা কিছু কিছু মৌলবী এই পৃষ্ঠাটা পড়ছে, নবীর ইজ্জত সম্মানেরটা কিন্তু পড়ে নাই। শুধু নবীর খালি আমাদের মতন মনে করছে এইটাই পড়ছে, কিন্তু নবীর সম্মান ইজ্জত আজমত ওইটার লেখাপড়া করে নাই। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কি নবীর সম্মান চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করে কোনা। আমি বলতেছিলাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলিয়া দেরি করে না, বলল গো মা পানি যদি উঠাইতে হয় তাইলে কিন্তু একমাত্র বালতি লাগবো, রশি লাগবো। আমার নবীরে এমন খেলোয়াড়ের সাথে গিয়া লাগাইছে সিক্স প্যাক। তারপরে মা খাদিজাতুল কুবরা বলে ইনটেক না কর না নাউজুবিল্লাহ। তারপরে ইদানিং বলতে আছে নবীজি কাউ ভয়, নবীজি একজন গরুর রাখাল বলে হইয়া দুনিয়া আইছে। এগুলা কি নবীর সাথে হয়? এক নেতা হুমকি মাহফিলে আজারিকে লাঞ্ছিত করবে এবং আজারিকে জামাতি প্রোডাক্ট বলে গালি দিয়েছে। হুমকি দেওয়া তো ঠিক না, এটা গুনাহ। আজারি সাহেবকে জামাতি, আমরা তো সবাই জামাত, আমরা নামাজ জামাতে পড়ি না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই জামিয়া থেকে জামাত। তোমরা সকলেই মিলে আল্লাহ রশিকে তোমরা ধরো, হাবলিল্লাহ জামিয়া, জামন থেকে, জামাত থেকে। তা আজারি সাহেব এই কোরআনকে ধরেছে, তার সাথে আরো আছে, তিনি জামাত, আমিও জামাত, আপনিও জামাত, সারা পৃথিবীর সকল মুসলমান জামাত। এটা অসুবিধা নাই, এটা ওই নেতা ঠিক বলেছে। ওই নেতাকে আমি ধন্যবাদ জানাই, আই লাভ ইউ। 3 নম্বর প্রশ্ন, কোন সন্তান ধনী হলে বাবা মা কি তাকে সম্পদ কম দিতে পারবে? কেন কম দিবেন? হারাহারি মতে যা পাবে তা কম দিলে আপনার গুনাহ হবে। মায়ের ছেলে, মায়ের মুরব্বীরা এটা করবেন না, পিতা মাতা। তা লিজ জাকারে মিসলু হাজ্জিলুন, সেইভাবে আল্লাহ বলছে এইভাবে আপনি বন্টন করবেন। আপনি সন্তান ধনী, গরিব জিজ্ঞে হেরে বেশি দিয়ে যাবেন না। আপনি অন্য ছেলেকে বলবেন তোর বাইর দিকে খেয়াল রাখ। আর মা বাপে জিজ্ঞারে বেশি দিতে চায়, এতে শেষ। মা বাপে বেশি টানে এতের দিকে, এতে আরো বেশি টানের ভিতরে পড়ে, ঠিক নেই? এতে আরো গরিব হয়, তো আমিল মেসকিন কোনো দিকে চাইবি না, সিরাতাল মুস্তাকিমের দিকে চাইবি মা বাপে। 4 নম্বর প্রশ্ন, এক বড় দলের বড় নেতা বলছেন নির্বাচন জুলাই মাসে সম্ভব। নির্বাচন নিয়ে কিছু বলেন? জুলাই মাসে সম্ভব। আমরা 30 তারিখ আগে 30 ডিসেম্বর যাই বেলা কইছেন, আমরা গেছি, আমরা নাই। আর নির্বাচন আপনার মুখে শোভা পায় না। 16 বছর আপনি আমাদের মুক্ত করতে পারেন না। ছাত্ররা যেদিন কয় সেদিন নির্বাচন। আগে ছাত্র করে চাকরি দিস, 60 লাখ ছাত্রের আগে চাকরি হবে বাংলাদেশে, পরে নির্বাচন, ঠিক কিনা? আগে হরণ বন্ধ, আগে যারা নমিনেশন পাইব লেখেন, আমরা হরণ বন্ধ করব, আমরা যানজট মুক্ত বাংলাদেশ করব, প্রত্যেক থানা 5টা কলকারখানা স্থাপন করব, অটো বন্ধ করব, কারেন্টের সঠিক ব্যবহার করব, আর এই থেকে সংসদ থেকে কোরআন সুন্নাহ বিরোধী আইন সব বন্ধ করব, ঠিক কিনা? তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআন সুন্নাহ সিলেবাস ঢুকাবো, প্রয়োজনে 10 মার্ক হোক, ঠিক কিনা? স্টাডিজ পর্যন্ত বন্ধ করছেন কলেজ থেকে। নির্বাচন আপনার মুখে মানা না। বাসা থেকে ধরে নিত ইগল পাখিরা, চিলেরা, আমরা কুরকা কইতাম আর কি কইতাম? বেলাল গুমজ আসেননি? বেলাল মহব্বতের মানুষ,
এই বেলাল এখন থেকে স্টেজে হইব, যদি আল্লাহ তারা রাখে সামনে, সেই স্টেজের পয়সা দিয়েছে আল্লাহ, বেলালকে তুমি বাঁচাই রাখো। যদি ছুটিতে আসে বেলাল ভাই কোথায় বসবে? স্টেজে। কোথায়? এই কর্তৃপক্ষ নোট। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলি মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এরই ধারাবাহিকতা আমরা আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। আজ যারা আজহারি কিংবা ফাজারি বলেন, আপনাদেরকেও লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছেন? নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি চেতেন কেন? আমি এই জন্য চেতবো, চোরের মনে পুলিশ পুলিশ। ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরা জামাওয়ালার মতো লোকেরা চটকনা দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে ছুড়ে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন, জালিমদেরও দেখেন। আল্লাহ তাআলা আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহায্য করেন। সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি কারো ভালো হবে না। সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়ে ভয়াবহ। কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য, ইসলামের জন্য। আলিমদের সম্মান করতে শিখুন, নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। ফ্যাসিস্টদের এক টাকলা মুরাদ মনে করিয়ে দিচ্ছি, শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছিল, ওই যে কি একটা বলে, ঠিক না বা ঠিক, এই কথা বলার দুই একদিনের মাথায় ওর মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন। আজ যারা আজহারি কিংবা ফাজারি বলেন, আপনাদেরকেও লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কি বলেন? আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে, নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন। মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয়, শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ। ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন, আরে ভাই উনি তো একটা দলে আছে, বুঝেন না কেন? উনি তো একটা দলের কথাই বলেছে, সেই দলের নাম হচ্ছে ইসলাম। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে, তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন। আমরা বললাম সাদাবাজার রেডি হয়ে আছে। আরে ভাই, রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই, তাহলে তো আমি দুটা অন্যায় করেছি। নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি। চোরের মনে দুই উজু করা লোক সকালবেলা, একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না। তাহাজ্জুদওয়ালা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে, এটা মনে করে। তাহাজ্জুদওয়ালা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়ার লোক তো এই সমাজে আরো। চোরওয়ালা মনে করে চোর আগে তো একা করতাম, এখন থেকে আমার দলে লোক আরো। আল্লাহ, এই গল্পগুলো এরা কেন মনে রাখে না? এগুলো তো গল্প না, এই গল্প মনে রাখলে তো চেতার কথা না। চেতেন কেন? আমি এই জন্য চেতবো, চোরের মনে পুলিশ পুলিশ। সে যাই হোক, শফিকুল ইসলাম মাসুদ যদি মনে করে আমার মধ্যে চোরামির অভ্যাস আছে, তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু। হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না চোরেরা ভয় পাবে? তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেইবা যান কেন? আবুল হেকাম কিসের বাপ? বুদ্ধির বাপ ছিল, শুধু কি ছিল না?
ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায়, আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না, ওই বেটা কি আবুল হেকাম না আবু জেহেল? ওই বেটার নাম কি? ওই বেটার নাম কি? ও আব্দুর রহিম হইল ওর নাম, ওই বেটার নাম আব্দুর রহিম হইল, ওই বেটার নাম কি? ওই বেটার নাম দুদু মিয়া হইল, ওই বেটার নাম কি? কথায় রাগ করেন না, বুঝে শুনে কথা বললেন। আবু জেহেলের লাইন ধরেন না কেউ, আমাদেরকে ভয় দেখাবেন না, কারণ আমরা ভয় করি কাকে? কাকে? আল্লাহকে যারা ভয় করে, গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে। এই জন্য আমরা বিগত 15 বছরে 3 জন নামলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত। জিজ্ঞেস করতো কারা নামছে, কয় হুজুররা, কয় কোনো অসুবিধা নাই, কয় ব্যানার দেখেন, ব্যানারে কি লেখা আছে, কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী, কয় এবার সাবধান থাকো। বলছে না বলে নাই? আলহামদুলিল্লাহ 3 জনে এই যাত্রাবাড়ি রাস্তা কাঁপানো হয়েছে না হয় নাই? আপনারা গুলির মুখে থেকে এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই? ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ। আসুন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদাররাই শুধু এই ক্ষতি থেকে বাঁচতে চায়। আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে ঈমান লাগবে, আল্লাহর আইন লাগবে, আল্লাহর বিধান লাগবে। শুধু মসজিদে না, সব জায়গায় লাগবে। ইসলামী সমাজ কল্যাণ যদি আল্লাহর এই বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়, আগামী দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুলেটের যুদ্ধ করেছেন, আমরা আগামী দিনে ব্যালটের যুদ্ধের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানাবো আমরা সবাইকে। রাজি সবাই? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আমাদের এই ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী আমাদেরকে ধারণ করান। কতিপয় হাপরওয়ালা বুঝেন, দা কাশি বানায়, তাদের সাথে অবস্থান করেন, কোনো কাজ করবেন না। মাথা থেকে গন্ধ না দুর্গন্ধ বেরোবে, কারণ হাপরওয়ালাদের সাথে বসে আছেন। হাপর বুঝেন, দা কাশি বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার আতর কেনার সামর্থ্য নাই, পকেটে টাকা নাই, আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকো। গন্ধ না দুর্গন্ধ? কি দুর্গন্ধ না সুগন্ধ? আজ এখানে যারা আছেন, ব্যালটের যুদ্ধের মাধ্যমে আগামী দিনে হাপরের পক্ষ নিবেন নাকি আতরওয়ালাদের পক্ষ নিবেন? আতরওয়ালাদের পক্ষ নিবেন যারা, দেখি হাত তোলো। বছরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে, কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে 6 বছর আগের অডিও জুড়ে দেওয়া, এটাকে বাংলায় বলে প্রতারণা। কি বলে? প্রতারণা, ধোঁকাবাজি। এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগিয়েছে 6 বছর আগের অডিও, এটার প্রতারণা বলে, ধোঁকাবাজি বলে। আর বিশ্বনবী বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না। তো এই জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন। তার জলজান্ত প্রমাণ, আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। পলিটিক্যাল শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই। মুক্তি মিলবে? হ্যাঁ, আওয়াজ করে বলেন, আবু তালেবের কি মুক্তি মিলবে? তাহলে সেরে সংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহর দরবারে আমরা শুকর গুজার হচ্ছি। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। গলা ছেড়ে দিয়ে সবাই আওয়াজ করে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন,
আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ এবং শুকরিয়া আদায় শেষে আমি আজকের এই প্রোগ্রামের ইন্তেজামিয়া কমিটি আঞ্জুমানে খেদমতে কোরআনের শুকরগুজার হতে চাই, যে অর্গানাইজেশনটি আপনাদের এই ভূখণ্ডের জন্য একটি নেমা এবং সিলেটের অত্যন্ত প্রাচীন একটি সংগঠন। আমি এসে জানতে পারলাম অনেক প্রাচীন একটি সংগঠন। তারা শুধু দাওয়া অ্যাক্টিভিটিসই করেন এমন নয়, অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস ওনারা করেন। এবং এই আঞ্জুমানে খেদমতে কোরআনের অর্গানাইজেশনে সিলেটের আলিয়া মাদ্রাসার যে ময়দান, সেখানে দীর্ঘ 33 বছর 34 বছর সরাসরি কোরআন থেকে তাফসির করে আপনাদেরকে শুনিয়েছেন এই ভূখণ্ডের তাফসির জগতের কিংবদন্তি শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আমরা আমাদের আল্লামার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জীবনের সকল খেদমাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিক। ওনার কবরটাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে মোনাওয়ার করে দিক। সম্মানিত সুধী, আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য এখানকার সিটি কর্পোরেশনের কথা আমি শুনেছি, ওনারা খুব কোঅপারেট করেছেন। প্রশাসনের ভাইয়েরা দিন রাত এক করে কাজ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ডিবি, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন। এবং আঞ্জুমানে খেদমতে কোরআনের যে সুপারস্টার ভলান্টিয়ার্স ভাইয়েরা, আমি আসার পর থেকেই দেখেছি এয়ারপোর্টের রিসেপশন থেকে শুরু করে সিকিউরিটি প্রোটোকল এবং আমাদেরকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমি দেখেছি অসাধারণ পারফরমেন্স তাদের। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আঞ্জুমানে খেদমতে কোরআনের ভলান্টিয়ার্স ভাই যারা আছে তাদেরকে আমি শুকরিয়া জানাই। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ, ধর্মীয় ব্যক্তিবর্গ। উপস্থিত আছেন সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইউনিভার্সিটি, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মানিত প্রিন্সিপাল স্যার, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী বন্ধুরা এবং আপামর তৌহিদি জনতা। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও পড়তে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।